গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। চলো আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে কেটেছে, তো এখন আমি অনেকটা ফ্রি, মানে সকাল থেকে কাচা ধোয়া করে স্নান করে প্রায় অলমোস্ট 90% কাজ গুছে গেছে। এরপর একটু রান্নাটা করছি। চলো রান্নাটা কী করছি তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে কটা কথা বলে দিই। এগুলো একটু গোছানোর আছে, সকাল থেকে অনেকগুলো কাজও হয়ে গেছে। তবে খাওয়ার জলটা নেওয়া বাকি আছে, রান্নাটা করে খাবো, তারপরে যেগুলো করছি সেগুলো শেয়ার করছি। চলো আজকে রান্না করছি ডাল, এখানে হচ্ছে এটা হচ্ছে অড়হর ডাল, আর এখানে মাছ ভাজা এখানে অল্প হয়ে গেছে, আর এই ছোটো ছোটো মাছগুলো এখানে ভাজা হচ্ছে। ভাত তো হয়ে গেছে, আর দেখি একটু পোস্ত করবো, পোস্তটা ভিজিয়ে রেখেছি। চলো পোস্তটা করে নিই। ওয়েদারটা দেখো কোনো মেঘ করেছে, আর আমি কত জামা কাপড় কেচেছি, ভর্তি জামা কাপড় কেচেছি। আর পুরো ওয়েদারটা এই যে মেঘলা মেঘলা করে আছে। খাবার জল নিতে হবে। এদিকে জুতোগুলো দেখো, ভিডিও বানালে জুতোগুলো দেখা যায়, জুতো রাখার তো জায়গা নেই, কী করবো? এখানে আমি মানে এখানে রাখছি, আর এই দিকটাতেই রান্না করা হয়, তো ওই জন্য জুতোগুলো আজকে একটু গোছাবো। আজকে টেবিলটাও গোছাবো, জানি না কতটা কী গোছাতে পারবো। দাঁড়া একটু লাইটটা জ্বালাই, অন্ধকার এখানটা পুরো। তাই চারিদিকে এরকম খাওয়া দাওয়া, সকালে অনেক তাড়াহুড়ো থাকে, তো তাই এরকম হয়। এই দেখো আজকে আমি একটা নতুন টপ পরেছি। হ্যাঁ, এই টপটা আমি আজকে ঘর গোছাচ্ছিলাম। এই দেখো ঘরের মধ্যে জিনিসপত্রগুলো কীরকমভাবে পড়ে রয়েছে দেখো। এগুলো সব গোছাচ্ছিলাম, মানে আমার এই যে মেশিনপত্র এই সব কিছু এখানে থাকে, তো এগুলো খুব অসুবিধা হচ্ছিল নিতে। এখানে যে পার্লারের সব জিনিসপত্রগুলো আমার, যেগুলো আমি ক্যারি করি, সেগুলো সব ওখানে রাখছিলাম গুছিয়ে গুছিয়ে। তো গুছিয়ে রাখতে গিয়ে আমার এটা দেখো মানে এটা চোখের সামনে এলো। এই জামাটা তোমরা আইডিয়া করতে পারবে না কত দিনের পুরনো। মানে এটা অনেক দিনের পুরনো, জানো তো। এটা মানে প্রায় হয়ে গেল, এটা প্রায় 13-14 বছর। এত পুরনো, মানে এটা না একটা সালোয়ার প্যান্ট ছিল, পাটিয়ালা প্যান্ট ছিল। এই পাটিয়ালা প্যান্টটা থেকে কেটে, তখন আমি সেলাই জানতাম না, তখন আমি এটা বটি দিয়ে কেটে হাতে স্টিচ করে বানিয়েছিলাম। মানে তখনের আইডিয়াটা তোমরা একবার মানে কীরকমভাবে নেবে জানি না, কিন্তু তখনের মেন্টালিটি বা আইডিয়া আমার কেমন ছিল, আমি প্রত্যেকটা ভাবতাম যে আমাকে এই ড্রেসটাতে ভালো লাগবে, ওই ড্রেসটাতে ভালো লাগবে বলে এটা আমি বানিয়েছি। তোমাদের কাছ থেকে দেখাই কীরকম। এই দেখো এখনও সুতো উঠে উঠে রয়েছে। এই দেখো তখন অতটা ফেন্সি সেলাই বা এতটা আমি কাজ জানতাম না, তবুও চেষ্টা করেছিলাম। এই দেখো এই দিকটা উল্টো করে স্টিচ দিয়ে এখানটা অ্যাডজাস্টেবল করেছিলাম। এই যে দড়ি সিস্টেমটা, এটা অ্যাডজাস্ট করে, মানে যতটা গলা হবে ততটা অ্যাডজাস্ট করে করতে হবে। আমি এটা কানে না আটকে রাখলে না ম্যাগনেটটা আটকে যাবে, আর ম্যাগনেটটা আটকে গেলে আমি ভয়েস দিতে পারবো না, ওই জন্য। তো দেখো এই মানে এখনও কাপড়টা কত ভালো আছে, এই যে পুরো বানিয়েছি। আমি জানি না ক্যামেরাতে কতটা আমি ধরতে পারছি। আর এই হাতাটা দেখো, এটা আমি পরে মেশিনের সেলাই দিয়েছিলাম, এখানটা হাত সেলাই করা ছিল, কিন্তু খুব ভালো লাগতো দেখতে। এটা আমি প্রচুর পরেছি, মানে অনেক পুরো। আর এই রকমই তোমাদেরকে আমি আরও কয়েকটা দেখাচ্ছি, জানো। এটা দেখো, এটা একটা ব্লাউজ পিস ছিল, আর এটা তো হাতের সেলাইগুলো একদমই রয়েছে। এই দেখো আজকে আমি অনেক পুরনো জামা কাপড় মানে বাছতে গিয়ে আমার মনে পড়লো, এই দেখো তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করলে অনেক কিছু শেয়ার করা যায়, জানো। এই জামাটা আজ কত বছর পুরনো, প্রায় 13-14-15 বছরের পুরনো। এটা তারও বেশি হবে, কম হবে না, আমার মেমোরিতেও নেই। আমি এখন তো বড্ড সব ভুলে যাই। এই দেখো হাতে স্টিচ, তখন এরকম লেস লাগিয়ে এই ব্লাউজ পিসটা। আর এটা ছিল আমার একটা লং স্কার্ট, যেটা সাইকেলে ঢুকে গিয়ে অনেক পরিমাণে মানে ছিঁড়ে গেছিলো। সেটাকেই টুকরো টুকরো করে কেটে হাতা বানিয়েছিলাম। আর হাতার সাথে সাথে আবার দেখবে এই একটা টপ বানিয়েছিলাম। তখন আমি কতটা রোগা ছিলাম। এখন এগুলো তো হয় না আমার গায়ে সেরকম, তাও আমি দেখাবো, দাঁড়াও তোমাদের, যদি আমার হয় পরে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো এইটা বানিয়েছিলাম, এগুলো সব হাতে স্টিচ। এটা ব্ল্যাক কালারের, জানি না কতটা কি বুঝতে পারবে স্টিচটা। এই দেখো ব্লু কালারের সুতোটা, এতেই বোঝা যাচ্ছে। দেখো আমি পুরো এই যে হাতে স্টিচ দিয়ে দিয়ে এইখানটা মেশিন স্টিচ দিয়েছিলাম। এই মেশিন স্টিচগুলো না অনেক পরে দিয়েছিলাম। তখন আমি মেশিন কেনার পরে মেশিনটা কেনাই হয়ে গেল আমার 13 বছর, মানে 12 বছর। মেশিনটা তখন ঠিকঠাক কেমন চালাচ্ছি, সেইটার জন্য ওই স্টিচগুলো টুকিটাকি আমি দিয়েছিলাম। কিন্তু এগুলো সব হাতে স্টিচ ছিল, জানো তো। এগুলো হাতে স্টিচ ছিল। এই দেখো সুতো বেরিয়ে রয়েছে। এগুলো আমি বানিয়েছিলাম, এখানে অনেকগুলো আছে, দাঁড়াও এগুলো আমি পরে দেখাচ্ছি। এই দেখো পুরো লুক, জানি না কতটা কি দেখা যাচ্ছে। এটা হচ্ছে পুরো লুক। এটার
সিস্টেমটা হচ্ছে এতটা, আমি জিন্সের সাথে ক্যারি করতাম আর খুব ভালো লাগতো। চলো, আমার বাড়ি এলোমেলো গোছানো থাকে না তো। এইটা দেখো, এটা স্লিপলেসের ওপরে এখনও আমার বডিতে হচ্ছে, তার মানে ভাবো যে আমি কীরকম ছিলাম, কতটা স্লিম, এখনও ওই রকমই রয়ে গেছি। দাঁড়াও, দেখো স্লিপলেসের ওপরে করেছিলাম, দেখবে পুরো লুকটা। এটা আমি বাড়ির এই প্যান্টের উপরেই আমি দেখাচ্ছি, সেরকমভাবে আমি কিছু করছি না, দেখলেই বুঝতে পারবে যে কতটা পুরনো আর কীরকম লাগছে। ব্যাক ক্যামেরা, এই দেখো, এটা তো আমার এখনও বডিতে আসছে, মানে এটা প্রায় 16-17 বছর, 16-17 বছর নয়, এটা আমার 2006 সালে নেওয়া হয়েছিল। ওই 7-8 সালে আমি এটা এইভাবে কাটিং করেছি, যদি 8ও হয় তাহলে কত বছর হলো ভাবো। আমি ওই একই রকমই আছি, হ্যাঁ, কোনো চেঞ্জ নেই আমার মধ্যে। দেখো একদম স্লিমের ওপরে, কি বলবো। চলো নেক্সট, আবার এইটা দেখো, এটা অনেক ফিটিংস হয়ে গেছে, এটা আর এখন পরা যাবে না, প্রচুর ফিটিংস হয়ে গেছে, ভেতরে কাপড়ও নেই। এটা এই যে গলার পোর্শনটা দেখো, এই যে চুমকি দিয়ে কাজ করে করেছিলাম, ক্যামেরাটা এরকম হচ্ছে কেন জানি না। আর পুরো গেট আপটা দেখবে, এই দেখো, এই অনেক ফিটিংস হচ্ছে, এটা এটা মানে পরা যাবে না আর এখন। তখন আমি খুব লং স্কার্ট পরতাম, জানো তো, লং স্কার্ট আমার খুব পছন্দের একটা ড্রেস ছিল, যেটা এখন কমে গেছে। আর তখন লং স্কার্টের সাথে এগুলো পরতাম, এইরকম আমি টপ কাটিং করে লং স্কার্টের সাথে পরতাম। এই দেখো হাতাটা দেখো কতটা টাইট হয়েছে। এইটা দেখো, তখন না এই স্টাইলটা খুব চলতো, এই যে এইরকম হাতার ডিজাইন খুব চলতো তখন। এটা একটা বানিয়েছিলাম, এটা মায়ের শাড়ি ছিল, কত সুন্দর শাড়িটা ছিল, ফিটিংস এখন অনেক বেশি হয়। এই দেখো, এগুলো যত বার করছি না, আর কীরকম সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে, এগুলো পরে টিউশন যেতাম, কত সুন্দর আছে এগুলো, হ্যাঁ, তখন এগুলো আমার কাছে কত ভালো লাগে। আর এটার প্যান্টটা কোথায় গেল জানি না, জিনিসগুলো কোথায় চলে গেছে। এটার প্যান্ট ওড়না ছিল কত সুন্দর, কত সুন্দর, এইরকম হাতা, ব্যাক পোর্শনে এইরকম। আর আমি তো খুব রোগা ছিলাম, চেন সিস্টেম করতাম না। দেখো, এটা কিন্তু আমি একটা দিদিকে দিয়ে কাটানো করিয়েছিলাম, এটা আমার বানানো নয়, এটা একটা দিদিকে দিয়ে আমি কাটিং করেছিলাম। তখন আমি এরকম পরতে খুব ভালো লাগতো, তাই মায়ের কাছ থেকে শাড়িটা নিয়ে আর কাটিং। চলো এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, আর তার সাথে কত কথাই মনে পড়ে গেল। আমি সারাদিন বাড়িতে থেকে এইগুলোই করতাম, কিভাবে মানে জুয়েলারি তৈরি করব, কিভাবে জামা কাপড় তৈরি করব, যেগুলো বাড়িতে টুকিটাকি হাতের কাজে জিনিসপত্র থাকতো বা ব্লাউজ পিস থাকতো, মায়ের পুরনো কাপড় থাকতো, সেগুলো দিয়েই করার চেষ্টা করতাম। কারণ তখন বললাম না, আমাদের এত সামর্থ্য ছিল না যে ভ্যারাইটিস জামা কাপড় পরতে পারবো। হাতে গোনা কয়েকটা জামা কাপড়ের ওপরে সারাটা বছর অপেক্ষা করতে হতো যে আবার কবে দুর্গাপুজো আসবে, তখন একটা নতুন জামা হবে, সেই আশায় কেটে যেত সারাটা বছর। তাই তখন এইভাবেই কিন্তু চালাতে হতো, জানো তো। অনেক কিছু বলতে ইচ্ছে করে তোমাদের, কিন্তু কোথাও গিয়ে যেন আটকে যায়, যে অনেকেই বলে এতটা বলা ঠিক না, তো আমি জানি না কতটা মেপে কথা বলবো, তাই কিছু বলতে পারি, কিছু বলতে পারি না। তো চলো, আজকে টেবিলটা গোছাবো বললাম, গোছাতে পারিনি। দুপুরবেলায় ওই যে খাওয়া দাওয়া রান্নাটাই শুধু দেখিয়েছি, তাড়াহুড়ো করে খেয়ে বাসন টাসন ধোয়াধুয়ি করে, আর এগুলো গোছাচ্ছিলাম। অনেক দিন ভিডিও না বানালে যা হয়, লাইভটা করার সময় হলে মনে পড়ে যায় যে লাইভে যেতে হবে, কিন্তু এই যে সারাদিন যে ভিডিও বানাই না, তাই ডেলি ব্লগ বা অন্য কিছুর ভিডিওটা থেকে মাথা থেকে আউট হয়ে যায়, মাথাতে থাকে না। খুব তাড়াতাড়ি কথা বলতে গেলেও যেন এখন জিভের মধ্যে জড়তা আসছে, জানি না কেন। তো যাই হোক, এগুলো একটু গুছিয়ে নিয়ে আজকে নিজের মেশিনপত্রগুলো পুরো ফুল চার্জ দিয়ে গোছালাম। কাজে বাজ এলে করতে হবে, চার্জ দেওয়া থাকলে অনেকটা সুবিধে হয়। আজকে আবার লাইভে তোমাদের সাথে দেখা হবে, যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ লাইভে এসো, লাইভে আড্ডা হবে, কথা হবে, অনেকটা ভালো লাগবে। তো চলো বাকি কাজগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এটাকে কানে না ঢুকিয়ে রাখলে না, আটকাতে পারছি না কোথাও, ম্যাগনেটটা একসাথে হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। এই ব্যাগের মধ্যে আজকে আমার যত ট্রাইপড যা কিছু আছে সব ঢুকিয়েছি, এই শুধু শুধু ক্যারি ট্যারিগুলো জমা হয়েছে, এগুলোকে নিয়ে গিয়ে ফেলতে হবে। আর এখানে এই আমার পুরোনো জামা কাপড়গুলো, এগুলো সেলাই খুলে দিলে পরা যাবে, অনেকখানি স্টিচ রয়েছে, কিন্তু এগুলো আর এখন পরতে ইচ্ছে করে না, তাই জন্য এগুলো দিয়ে দেবো। এগুলো শুধু নয়, আরও অনেক আছে যেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব।
জামা কাপড় ফেলে রেখে কী হবে, কেউ না কেউ তো পরবে বলো, কারো তো কাজে আসবে। খুব পছন্দের জামা কাপড় ছিল এগুলো একটা সময় আমার, এগুলোতেই আমার কাটতো। কী করে টিউশন যাব, এদিক ওদিক বাজারে টাজারে যাওয়া, এগুলো দিয়েই আমার কেটে যেত গো সারাটা বছর। কত কিছুই মনে পড়ে জানো ছোটোবেলার কথাগুলো, এই জামা কাপড় গোছাতে গোছাতেই তোমাদের সাথে বলতে পারছি। কত জীবনে মানে কত করেছি সবারই জন্য, আজকে সেই সব মানুষগুলো পর হয়ে গেছে। কোনোদিনও ভাবিনি যখন করেছিলাম তখন যদি এতটুকু বুঝতে পারতাম আমি, যে সময়ের সাথে এই মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে, এরা কেউ আমার থাকবে না। যাদেরকে আজকে আমি আমার বলে দাবি করছি তারা সময়ের সাথে মানে ভুলে যাবে আমাকে, তাহলে হয়তো সেদিন এতটা করতাম না। কত করেছি, নিজের ভবিষ্যৎ চিন্তাভাবনা, নিজের চিন্তাভাবনা কোনো কিছুটাই মনের মধ্যে রাখিনি, অনেকখানি করেছি। আজকে সেই মানুষগুলো কেন যে পর হয়ে গেল আমি জানি না, শুধুমাত্র মানে কারো ভালো চেয়েছিলাম তো তাই হয়তো পর হয়ে গেল। ডিটেলসে বলতে ইচ্ছে করে কিন্তু বলে কি হবে, নিজের যেন মুখটা নষ্ট হয় এরকম মনে হয় জানো তো, খুব খারাপ লাগে। যাই হোক, যাদের জন্য জীবনে করেছি তারা তো পর হয়ে দেখাতে পেরেছে। এই জামাটা পরে দেখাতে পারলাম না, এই জামাটা আই হোপ সো কল মাসি দিয়েছিল আমাকে, যাকে আমি খুব ভালোবাসতাম। তখন এইসব ড্রেসগুলো খুব চলতো। যাই হোক, সে ভালোবাসার প্রতিদানও দিয়েছে অনেকখানি আমাকে। এরকম অনেক পুরনো জামা কাপড় রয়েছে, জিনিসপত্র রয়েছে। এটার ভেতরে কী আছে দেখি, কুর্তিটার ভেতরে, এর ভেতরে যত আমার জিনিসপত্র রয়েছে কী বলবো তোমাদের, সবই যেন আমার কাজের জিনিস। দেখো উল সুতো, এগুলো দিয়ে হাতের কাজ বানানোর জিনিস, ঘর সাজানোর জিনিস, এই সব কিছু রয়েছে। সবথেকে বড় কথা এই শঙ্খ, শঙ্খ গুঁড়ো, এটা আমি আগে প্রচুর মুখে মাখতাম যখন আমার 12-13 বছর এজ, তখন থেকে আপ টু 18 থেকে 19 বছর বয়স পর্যন্ত আমার প্রচুর পরিমাণে পিম্পলস হতো। তখন এটা রেগুলারের রুটিনে আমার থাকতো, খুব ভালো কাজ করতো। কেউ যদি মেখে থাকো কমেন্ট করে জানিও তো। আমি ওই সময়তে প্রচুর শঙ্খ গুঁড়ো মেখেছি। এটা মানে যেখানে শাঁখা বা শাঁখ এসব কিনতে পাওয়া যেত ওখানেই থাকতো, ওখান থেকেই এই গুঁড়োটা নিয়ে আসতাম কিনে, 10 টাকা প্যাকেট নিত। আমার সব মনে আছে, আমি আবার বলি ভুলে যাই। হ্যাঁ গো, মাঝে মধ্যে অনেক কিছু মেমোরি থেকে এখন চলে যায়, কিছু মনে থাকে না। এখন আমি একটা রোবটের মতো জীবন কাটাচ্ছি। তোমাদের ভালোবাসা পেয়ে একটু একটু করে বেঁচে থাকা ইচ্ছেটা যেন আরও বেড়ে উঠেছে। আগে মনে হতো যে আমি হয়তো আর বাঁচবো না, কিন্তু এখন মনে হয় না, আমাকে তো বাঁচতে হবে। আমার বন্ধুরা আমায় খুব ভালোবাসে, আমার লাইফে আসে, কত কথা বলে, এটাই আমার কাছে অনেক জানো তো। তো আপাতত গোছানো কমপ্লিট, এগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি, তাহলে একটা জায়গাতে থাকবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। চলো, একটু একটু করে গুছিয়ে নিয়েছি, এরপর আলমারিটা গোছাবো, তারপরে যতটা পারি করি, বেশি কাজ করতে পারি না। ব্যাগের চেনটাই লাগছে না, এটা এখানে রেখে দেবো। ওটা ওখানে রেখে দিয়েছি। কত ব্যাগ কত চাপিয়ে পড়ে রয়েছে দেখো না, কোথায় যে কী গোছাবো জানি না। তো কি এখন ছোটোবেলায় খেলতাম। চলো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, আর এগুলো টুকিটাকি দেখছো এগুলো আমি সব গুছিয়ে নিই, হ্যাঁ, তারপরে আবার ফিরছি। আর আমি দেখাবো কী করে, রাখার মতো জায়গা খুঁজে পাচ্ছি না, স্ট্যান্ড করলেও অসুবিধে হচ্ছে, তাই একটু গুছিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এখন কটা বাজে জানো তো, অনেক সন্ধে হয়ে গেছে, দাঁড়াও দেখছি। এখন 5:35 বাজে। আর এখন আমার মনে পড়লো এই আতাটার কথা। আতাটা, আমি তো আতা খেতে অনেক ভালোবাসি। কালকে আতাটা নিয়ে এসেছিলাম, অনেকটা পাকা, আজকে খাবো বলে পাকা দেখে নিয়ে এসেছি, কিন্তু আমি না ভুলে গেছি। এখন বাড়িতে মা আসলে অনেক বকবে, তাই জন্য আমি এখন ভয়ে ভয়ে 5:35-এ আমি ক্যামেরা অন করলাম। আর এখন এই আতাটা আমাকে খেয়ে নিতে হবে। এই দেখো, আতা কার কার পছন্দ বলো তো তোমাদের? আমার না খুব ভালো লাগে, দেখি খেয়ে কেমন খেতে। অনেকখানি পেকে গেছে গো, গন্ধ করছে অনেকটা, প্রচুর মিষ্টি। আতাটা খেয়ে তারপরে পুরো ঘর ছাড় দেবো, তারপরে সন্ধ্যে দেখাবো, তারপরে রাতের খাবার করব,
তারপরে তোমাদের সাথে লাইভে আসবো আড্ডা দেওয়ার জন্য। চলো খেয়ে নিই আটাটা, হ্যাঁ। আর আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল নাকি আমি জানি না, অল্প অল্প ক্লিপস দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে যদি পারি আবার তোমাদের জন্য ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।